কয়েকজনে একই একই লেভেলের কোশ্চেন করছে। সেটা হচ্ছে দেখো তুমি কলেজের টাইম পাও প্রায় 18 মাস, তাই তো, 18 মান্থস। তো যদি সবখানে একটা চ্যাপ্টার 3 থেকে 4 ঘন্টায় কভার করে ফেলা যায়, তাহলে 18 মাস সময় কেন নেয়? এইটার উত্তরটা হইতেছে এইটা, যে এই 18 মাসের টাইমে তোমাকে এই কন্টেন্টগুলো এমনভাবেই দেওয়া হয় যেন তোমার ব্রেইনটা ঠিক মতো চিন্তা করতে পারে, কানেকশন বুঝে। বুয়েটে তুমি শুধুমাত্র ম্যাথ সলভ করতে পারো এই জন্য কিন্তু চান্স হয় না। দুইটা কারণে চান্স হয়। এক হচ্ছে তোমাকে সলভিং ক্যাপাবিলিটি থাকা লাগে, যে ভাই আমি সলভ করতে পারি। আর দুই হইতেছে তোমার পড়াগুলো গোছানো থাকে। তো আমি মনে করি পড়ানোর যে গোছানোর ব্যাপারটা, সেইটার কাজ করে হইতেছে এটা একাডেমিক টু অ্যাডমিশন। আর সলভিংয়ের যে ব্যাপারটা আছে, মানে তোমার ব্রেইনটাকে বড় করা, যেমন এসিএস এর ভাইয়েরা যে ক্লাসগুলো নেয় আলহামদুলিল্লাহ বেশ ভালো, বন্দি পাঠশালার ক্লাস কিংবা উদ্ভাসের লেজেন্ডারি ক্লাস, যে ক্লাসগুলো যে ভাইয়াদের ক্লাস আমরাও হয়তো ছোটোবেলায় করে আসছি, ওনাদের ক্লাসগুলোর মেইন টার্গেট এটাই থাকে, তোমাকে থ্রু আউট দ্য হোল ইয়ার, যেমন কলেজের টিচারদের টোটাল টার্গেট এটাই থাকে, থ্রু আউট দ্য হোল ইয়ার তারা 18 মাসের মধ্যে তোমার ব্রেইনটাকে যেন ডেভেলপ করতে পারে, ব্রেইনটাকে যেন ট্রেন করতে পারে। আর্মি রেজিমেন্টের যে ট্রেনিং থাকে, বিএমএ লং কোর্সের যে ট্রেনিং থাকে, এগুলো কিন্তু ভাই টোটাল যে জ্ঞানটা, এটা কিন্তু ভাই 1 মাসেও দিয়ে দেওয়া যায় একটা মানুষকে, মানে আমি যতটুকু মনে করি থিওরিটিক্যালি দিয়ে দেওয়া যায়। কিন্তু তার ব্রেইনটাকে ডেভেলপ করতে গেলে তাকে একটা সিগনিফিক্যান্ট টাইম ওই জিনিসটা প্র্যাকটিস করে যাইতে হয়। তো আমি মনে করি ভাই তোমরা যারা এসিএসে আসো, বন্দি পাঠশালায় আসো, উদ্ভাসে আসো, আলহামদুলিল্লাহ ইউ হ্যাভ টেকেন দ্য রাইট কোর্সেস, ইউ হ্যাভ বিন ইন টু দ্য রাইট থিংস আর কি। এই জিনিসগুলো থাকলে তুমি তোমার সলভিং ক্যাপাবিলিটি বাড়বে, তোমার তুমি অনেক কিছু একটা টাইম ধরে যখন শিখতেছো তোমার মাথাটা ডেভেলপ থাকে।